হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেল থেকে যে প্রতিনিয়ত নতুন নতুন গল্প আসবে সেটি সহজেই পেয়ে যাবে। অন্ধকারের আলোর পথ। রাত তখন গভীর। শহরের ব্যস্ত রাস্তা থেকে ভেসে আসা হর্নের আওয়াজ বন্ধ হয়ে গেছে। নিস্তব্ধতা ঢাকা পড়েছে চারিদিক। এমন সময় বাড়ির ছাদে বসে আছেন নবীন, চুপচাপ, একা, নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে। জীবনে কোনো দিশা পাচ্ছেন না। প্রতিদিনের একঘেয়েমি, তার ব্যর্থতা তাকে গ্রাস করে ফেলেছে। সংসার, চাকরি, সমাজ সব কিছু যেন এক অভিশাপ হয়ে উঠেছে তার জীবনে। নবীন একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা মায়ের স্বপ্ন ছিল তিনি বড় হয়ে একজন ডাক্তার হবেন, কিন্তু ভাগ্য তাকে সেদিকে নিয়ে যেতে পারেনি। একের পর এক পরীক্ষায় ব্যর্থ হয়ে শেষে বাধ্য হয়ে তিনি চাকরির বাজারে পা রেখেছিলেন। তবে তাতেও ভাগ্যের সঙ্গতিটি মেলেনি। তার প্রতিটি চেষ্টা বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। নবীনের বন্ধুরা অনেকেই জীবনে সফল হয়েছেন, কেউ ভালো চাকরিতে, কেউ ব্যবসায়। সামাজিক মাধ্যমে তাদের উজ্জ্বল মুখ দেখে নবীনের মনের ভিতর এক ধরনের বিষণ্ণতা ছড়িয়ে পড়ে। মনে হয় তিনি কোনো দিকেই সফল হতে পারেননি। নিজের ব্যর্থতাগুলো তাকে চারিদিক থেকে আক্রমণ করছে, যেন তার জীবনে কোনো মানে নেই। একদিন নবীনের মা তাকে ডেকে বললেন, তুই কেমন আছিস রে বাবা? নবীন মিথ্যে হাসি হেসে বলল, ভালো আছি মা। কিন্তু মায়ের চোখে ছিল এক ধরনের সন্দেহ। মা ভালো করেই জানেন যে তার ছেলের মধ্যে কিছু একটা ভাঙছে। মা বললেন, তুই যখন ছোট ছিলি তখন তুই খুব স্বপ্ন দেখতিস, সারাক্ষণ কিছু না কিছু করার চেষ্টা করতিস। আজ তুই এত হতাশ কেন? নবীন একটু চুপ করে থাকলো, তারপর বলল, মা, সবাই তো ব্যর্থ হলো। যতই কিছু চেষ্টা করলাম কিছুতেই সফল হতে পারলাম না। মা মৃদু হেসে বললেন, তোর ব্যর্থ মানেই তোর শেষ নয়। জীবনের প্রতিটি ব্যর্থতা একটা নতুন শিক্ষা। ব্যর্থতা তো আসবেই, তোর কাজ হলো আবার চেষ্টা করা। নবীন কোনো উত্তর দিল না, কিন্তু মায়ের কথা তার মনের ভিতরে এক ধরনের আলোড়ন তৈরি করল। সেদিন রাতে নবীন বসে পড়ল তার পুরনো ডায়েরি নিয়ে। ডায়েরির পাতা উল্টাতে গিয়ে সে চোখে পড়ল এক পৃষ্ঠায় লেখা একটা কথা, যদি কখনো মনে হয় সব শেষ, তখনই শুরু হয় নতুন কিছু। এই লাইনটা তার বহুদিন আগের লেখা। একটা সময় সে অনেক স্বপ্ন দেখত, অনেক বড় হওয়ার, জীবনে কিছু করে দেখানোর। কিন্তু সেই স্বপ্নগুলো কখন যে হারিয়ে গেছে নবীন নিজেও জানে না। রাতটা কাটল ভাবনায়। পরের দিন ভোরবেলায় নবীন হঠাৎ ঠিক করলো সে নিজেকে আর একবার সুযোগ দেবে। সে শুরু করবে নতুন করে, কিন্তু এইবার সে অন্যের আশা পূরণের জন্য নয়, নিজের স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য চেষ্টা করবে। নবীন তার পুরনো শখের দিকে ফিরল, লেখালেখি। ছোটবেলায় সে অনেক কবিতা লিখত, কিন্তু সময়ের সাথে সাথে সেই শখ হারিয়ে গিয়েছিল। এবার সে সেই শখকে নিয়ে কাজে নামলো। সে প্রতিদিন একটু একটু করে লিখতে শুরু করলো। সে জানতো প্রথমে সফলতা আসবে না, কিন্তু এবার ধৈর্য ধরল। তার লেখা ধীরে ধীরে সামাজিক মাধ্যমে জনপ্রিয় হতে লাগলো। তার কবিতাগুলো অন্যদের অনুপ্রাণিত করতে শুরু করলো। কিছুদিনের মধ্যে তার লেখা একটি ছোট্ট পত্রিকায় প্রকাশিত হলো। প্রথমবার নিজের লেখা প্রকাশিত হওয়ার আনন্দে নবীন আবার নতুন শক্তি পেল। এবার সে আরও মনোযোগ দিয়ে লেখালেখি শুরু করলো। এভাবে কয়েক মাস পর একটি বড় প্রকাশনী তার কাছে এসে একটি বই প্রকাশের প্রস্তাব দিল। নবীন বিশ্বাসই করতে পারছিল না। এতদিন যে স্বপ্নগুলো তাকে ছেড়ে গিয়েছিল সেগুলো আবার তার কাছে ফিরে এসেছে। অবশেষে নবীনের লেখা বই প্রকাশিত হলো। বইটি বাজারে এসে প্রচণ্ড সাড়া ফেলে দিল। তার গল্প, কবিতা মানুষকে অনুপ্রাণিত করতে শুরু করলো। অনেকেই তার কাছে চিঠি লিখে বলল কিভাবে তার লেখা তাদের জীবনে পরিবর্তন এনেছে। নবীন নিজেও এখন
এক নতুন দৃষ্টিতে জীবনের দিকে তাকাতে শিখেছে। এক সময় সেই ব্যর্থ হতাশ নবীন আজ এক সকল লেখক। তার ব্যর্থতাই তাকে শিখিয়েছিলেন কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। জীবনে বারবার পড়েও সে নতুন করে চেষ্টা করেছে, আর সেই চেষ্টা তাকে একসময় সাফল্যের দিকে নিয়ে গেছে। নবীন বুঝতে পেরেছে জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না। প্রতিটি ব্যর্থতা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়, যদি আমরা সেগুলোকে সঠিকভাবে গ্রহণ করি। নবীন জীবনের এই পরিবর্তন আমাদের শিখিয়ে দেয় যে যতই অন্ধকার আসুক, আলোর পথ খুঁজে পেতে আমাদের নিজেকেই উদ্যোগী হতে হবে। ধন্যবাদ।